যারা তাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে, একটা হচ্ছে অবৈধ ব্যাপন আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ব্যাপন আপনারা থাকবে। সেটার জন্য আন্তর্জাতিক আদালতও যাওয়া যেতে পারে। প্রহিবিটেড বোর্ড, নিষিদ্ধ বোর্ড, তারপর কিন্তু আমার পেছনে যারা আছেন সেনাবাহিনীর অফিসার, তারাও সেনাবাহিনীর অফিসার প্রহিবিটেড বোর্ড প্রহিবিটেড। সেটা কিভাবে গেল? এখানে আনসারদের যা দেখলাম, যা ছবি দেখলাম, তাতে বেশিরভাগই হচ্ছে ইয়াং ছেলে সিভিল ড্রেস পরা। আমরা শিওর চেষ্টা করবো আর যদি ভালো চান আমি অফার করছি মেডিকেলগুলো ফেরত দিতে হবে ইন 7 days টাইম। আজকের দিনে 7 দিনের পরে নেক্সট সোমবারের মধ্যে ওয়েপন ফেরত আসতে হবে। আর যদি না আসে, আমরা ওয়েপন হান্টে যদি কাউকে পাই তাহলে তার বিরুদ্ধে দ্রুত চার্জ হবে। আমি জানি না আপনারা থানা দেন, জমা দেন, নিজেরা না দেন তার মাধ্যমে দেন, যেটাই হোক এই রাইফেলগুলো ফেরত তাহলে আমরা হান্টিং শুরু করি। গণমাধ্যমের খবর অনুযায়ী 3 দিনে 4, 5 এবং 6 এই 3 দিনে প্রায় 350 মানুষ মারা গেছে, পুলিশ সিভিলিয়ান সহ। এই যে 300 মানুষ মারা গেছে, আপনারা এক্স্যাক্টলি আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে? মানে এখন তো অনেক লম্বা প্রসিডিউর আমি কালকে একটা কথা বলেছি, সেটা আমি অত্যন্ত দুঃখিত। আমার রাগের মাথা বলছি যে আবার চাটুকারি করুন, বন্ধ করে করুন, এটা আমার কাজ না। হ্যাঁ, অ্যাকসেপ্ট যমুনা টেলিভিশন সমস্যা নেই। যমুনা টেলিভিশন কিন্তু দেখাচ্ছিল, তারপরে কিন্তু বন্ধ হয়ে গেছে। এটা ভবিষ্যতে আমি আশা করি আমরা থাকি না থাকি, যারা পলিটিক্স করবেন তারা যদি এটা করেন তাহলে আপনাদের যারা মিডিয়া আপনারা স্ট্রাইকে চলে যাবেন। কি আছে 1 মাস না খেতে মনে তো যাবেন না। আমি তাই ভাবছিলাম যে যমুনা টিভি দেখাচ্ছে বাকি রকম কিছু দেখাবে, এখানে অন্তত মানুষ দেখতে পারতো যে কি ভয়ঙ্কর। আমরা ইউটিউবে দেখি, তখন ইউটিউবে দেখি। আমি কালকে যে কথা বললাম, আমি কোনো মিডিয়াকে বন্ধ করা আমি সব মিডিয়া দেখি, প্রত্যেকে চিনি।